হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মন্দারমণি সিরিজ পার্ট 2। আজ মন্দারমণি অ্যান্ড এই রিসর্টের লাস্ট ডে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছিল, 8টা সাড়ে 8টা মতন বেজে গেছে। ইচ্ছে করেই দেরি করে উঠেছিলাম, তার কারণ এখন যেহেতু মেঘলা ওয়েদার আছে, অতএব সানরাইজ দেখার কোনো রকম চান্স নেই। সেই কারণে ভাবলাম সকাল সকাল উঠবো না, একটু লেট করে উঠে বিচ থেকে ঘুরে এসে তারপর প্যাকিং স্টার্ট করে দেবো। তো চলো ঝটপট করে এখন ফ্রেশ হয়ে নিই, তারপর বেরিয়ে যাব আমরা একটু বিচের জন্য। আমরা কোন রিসর্টে আছি অ্যান্ড এখানে প্রাইস কীরকম, প্লাস হচ্ছে রুম ট্যুর আমি আলাদা করে ভিডিও করে রেখেছি। তোমাদের যদি জানার ইচ্ছে থেকে থাকে আমাকে অতি অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো ঝটপট করে আগে একটু কফি বানিয়ে নিই। আর আমাদের ব্রেকফাস্টটা কিন্তু ইনক্লুডিং, অতএব হচ্ছে আলাদা করে আমরা ব্রেকফাস্ট অর্ডার করব না। চলো বিচ সাইডে এখন যাচ্ছি, আর আমি প্লাস্টিকে করে না কিছু জুয়েলারি নিয়ে যাচ্ছি। জানি না এখন বিচ সাইডের অবস্থা কী রকম, বাট আমি একটা রিলস বানাবো ঠিক করেছি। বাট এখানে এসে দেখছি বিচে তো নামা যাবেই না, তার কারণ সমুদ্র এখন ভীষণভাবে উত্তাল হয়ে আছে। যারা একটু সানসেট সানরাইজ এগুলো পছন্দ করো তারা এই বর্ষাকালটাকে অ্যাভয়েড করতে পারো, তার কারণ এই সময় কিন্তু জল অনেকটাই উঠে আসে, বিচে নামা যায় না। আর আমাদের কিন্তু এই সুন্দর দৃশ্যটাই দেখার ইচ্ছে ছিল, সেই কারণে এই বর্ষায় আসা। আর বর্ষায় তোমরা পারলে একবার এসে দেখো, সমুদ্র এত সুন্দর লাগে না, ভীষণ সুন্দর লাগে। হ্যাঁ, ঘোরাঘুরিটা একটু কম হয়, কিন্তু সত্যি কথা বলতে আমার তো ভীষণ ভালো লাগে পার্সোনালি। আর গোলুকে আমি 3টে জায়গার অপশন দিয়েছিলাম যে কোথায় কোথায় ঘুরতে যাবি। গোলু তার মধ্যে চুজ করেছিল মন্দারমণি। I don't play that fact. Would you let me go? No, you never come back. I'ma be the best that you never had. Would you let me go? No, you never come back. I'ma be the best that you never had. I'ma kick back, 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 back. I'ma kick back, back, back. বিচ থেকে ফিরে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকের মেনু ফ্রুট, সুজির হালুয়া, বাটার টোস্ট, সাথে বয়েল এগ। আর আমি আমার জন্য নিয়েছিলাম ব্ল্যাক কফি, আর সাথে গোলু কিন্তু নিজের জন্য নিয়ে নিয়েছিল পুরি সবজি। আমার কিন্তু সকাল সকাল এত অয়েল খেতে ভালো লাগে না, সেই জন্য আমি সিম্পলেই রেখেছি। আর হ্যাঁ, এখানে কিন্তু ব্রেকফাস্টের টাইম হচ্ছে 8টা থেকে 10টা, আর আমাদের হচ্ছে ব্রেকফাস্টটা কিন্তু প্যাকেজের মধ্যেই ছিল। প্যাকিং কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। সাধারণ একটা রিসর্টে স্টে করেছিলাম, ভীষণভাবেই মিস করব। তো চলো এখন বেরিয়ে যাই আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু নিয়ে। হোটেলের বিল তো পে করা হয়ে গেছে, কিন্তু আমাদের ফুডিংয়ের কিছু বিল বাকি আছে, সেগুলো এখন ক্লিয়ার করে নেব। আর যারা যারা আসতে চাইছো অতি অবশ্যই বলবো, অনেস্ট রিভিউ দেবো। ভীষণ ভালো রিসর্ট ভালো হওয়ার সাথে সাথে কিন্তু স্টাফদের বিহেভিয়ারও গুড হওয়া যায়। আর এখানে স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভীষণ ভালো। আমি তো একটু টেনশনে ছিলাম বাচ্চাটাকে নিয়ে এসেছি কোনো সমস্যায় পড়তে হবে কিনা, কিন্তু না, আমাকে একদম কোনো সমস্যায় পড়তে হয়নি। তারা ভীষণভাবে আমাদের হেল্প করেছে। তো আমাদের জার্নিটা খুবই সুন্দর কাটলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।